অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি কে হবে এমন গুঞ্জনের ভিতরে উঠে এসেছে একটা চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ বিসিবির সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছে ফারুক আহমেদ, যে কিনা 2007-08 সালের ওই সময়টায় সভাপতির দায়িত্ব পালন করেছিল এবং তার সভাপতির যে দায়িত্ব পালন করেছিল সে সময় কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম যে খেলাগুলো হয়েছিল এবং যে তারকাগুলো ছিল মাশরাফি মর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এদের নিয়ে যে একটা দল সাজানো হয়েছিল সে দলই ওই সময়টা থেকে বেশ কয়েক বছর ভালো করে আসছিল। ফারুক আহমেদ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব পালন করেছে এবং ঢাকা আবাহনীর হয়েও তার অধিনায়কত্ব পালন করেছে। এ থেকে বোঝা যায় সে মোটামুটি ক্রিকেট সম্পর্কে বেশ একটা পারদর্শী আছে, যেটা কিনা নাজমুল হাসান পাপনের ক্ষেত্রে দেখা যায়নি। নাজমুল হাসান পাপনের ক্রিকেট জ্ঞানটা খুবই কম ছিল এবং এর থেকে অনেক এগিয়ে আছে এই ফারুক আহমেদ। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি আছে যে বাংলাদেশ বিসিবির সভাপতির পদের শুধু আনুষ্ঠানিকতা যে একটা ঘোষণা, সেই ঘোষণাটা ইতিমধ্যেই দেওয়ার কথা থাকলেও এক সপ্তাহের ভিতরে এই ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা রয়েছে। তাহলে বাংলাদেশ বিসিবির নতুন সভাপতি পেতে যাচ্ছে ফারুক আহমেদকে।